Hello, US citizen, how are you? You know better than me, Donald Trump's last term as president of US. I am informing I am informing of an important message. I am discussing in Bengali. Please translate it for your needs. তোমরা জানো যে ডোনাল্ড ট্রাম্পের এটাই শেষ সময়। পরবর্তীতে সে চাইলেও আর ইউএসের প্রেসিডেন্ট হতে পারবে না। আর ইউএসের প্রেসিডেন্ট মানে সে বিশ্বব্যাপী একটি ব্যাপক ক্ষমতা এবং ব্যাপক আধিপত্য বিস্তারের সুযোগ। এই সুযোগটি সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে এবং এর ফলশ্রুতিতে যে কিছু বিষয় যা হতে চলছে তোমাদের নাগরিক জীবনের আগামীর ভবিষ্যতে, তার অগ্রিম বার্তা হিসেবে আমার এই মেসেজটি তোমাদের জন্য থ্রো করছি। দেখো, মূল এজেন্ডা আসি। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে তার বন্ধু ইসরায়েলি মিত্র, তার ইসরায়েলের বন্ধু এবং আরবের কিছু আরবিয়ান লিডার্স, তাদেরকে সাথে নিয়ে তার মূল প্ল্যানটা হচ্ছে গাজাকে দখল করা এবং সেই গাজাতে তার রিয়েল এস্টেট বিজনেস এস্টাবলিশ করা। এবং সেই যে রিয়েল এস্টেট বিজনেসটা গ্লোবালি করতে চাচ্ছে এবং সেটা দ্বারা সে অনেক বড় এবং বিগ বিজনেসম্যান হতে চায়। তার এটা মূল এজেন্ডা। এবং তার বিজনেসের একটা সাপোর্ট হিসাবে সে ভেনেজুয়েলাকেও দখল করতে চায় অলরেডি সিস্টেমেটিকভাবে, যেটা অলরেডি করে নিচ্ছে। ইউএসের মিলিটারিকে ব্যবহার করে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে আনছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করছে এবং সেখানে সে তেলের উৎপাদন এবং তেলের বিজনেসের জন্য তার নিজস্ব লোকবল সেট করতেছে। আর যারা পরবর্তী যে সরকার বা রাষ্ট্র তার যারা ভেনেজুয়েলাকে অর্গানাইজ করবে, তারা সবাই তার অনুগত হবে, এটাই তার মূল প্ল্যান এবং সেই গতিতেই সে কাজ করতেছে। এবং ইউএসের তার যে ফুল অ্যাক্টিভিটিস, সে প্রতিটা কাজেই কিন্তু ইউএসের মিলিটারি এবং ইউএসের যে পাওয়ার সেটাকে অপব্যবহার করতেছে। গাজাকে দখল করে স্থায়ীভাবে সেখানে তার আধিপত্য বিস্তার এবং তার পূর্ণ ক্ষমতা বিস্তারের জন্য সে যা করতেছে তা হচ্ছে সে গাজাকে দখল করার জন্য ইরানের সাথে যুদ্ধ শুরু করছে। সে ভালো করেই জানে যে ইরান তার পথে প্রথম বাধা, কারণ ইরান যদি শক্তিশালী থাকে এবং ইরান যদি প্রোটেক্টেবল হয়, তাহলে তার পক্ষে এবং ইহুদিদের পক্ষে তার মিত্র ইসরায়েলিদের পক্ষে কখনোই পূর্ণাঙ্গভাবে গাজাকে দখল করা সম্ভব হবে না। তাই সেই বিদায় সেই অলরেডি ইরানের সাথে যুদ্ধ শুরু করে দিল। এখন ইরানের সাথে যে যুদ্ধটা শুরু করলো, এখানে তার সাথে যারা অ্যালাইন আছে, মিত্র আছে, তারা কিন্তু প্রত্যক্ষভাবে তার সহযোগিতা করতেছে। কিন্তু এতে ইউএস কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে? তোমাদের ইউএস সিটিজেনরা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো, তোমরা যে মিডল ইস্টে বিভিন্ন ঘাঁটিগুলো স্থাপন করেছিলে নিরাপত্তা এবং বৈশ্বিক বিজনেস কন্ট্রোল এবং ফ্যাসিলিটি গ্রো করার জন্য, সেই নিরাপত্তার যেই ঘাঁটিগুলা সেগুলা কিন্তু ইরানের টার্গেট হয়ে গেছে অলরেডি। এই টার্গেট টুডে টুমোরো এমন একটা পর্যায়ে যাবে সেখান থেকে এই টার্গেটটাকে আর ওভারকাম করার কোনো সুযোগ ইউএসের পক্ষে থাকবে না। সুতরাং তোমাদেরকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সর্বোচ্চ যে প্ল্যানগুলো আছে, চাওয়াগুলো আছে, সেগুলো করার জন্য সে উঠে পড়ে লেগে গেছে। আর তার এই যে অথর্বতা এবং তার এই স্টুপিড টেরোরিজম অ্যান্ড তার যে আধিপত্যবাদ, তার যে নীতি, তার এই নীতির ফলে টুডে অর টুমোরো তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু রূপ নেওয়ার একটা সম্ভাবনা আছে। যদি তোমাদের এই আধিপত্যবাদের ট্রাম্পের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, কিংবা তার এই যে ট্রাম্পের যে সিস্টেমটা, সে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে ইউএস মিলিটারিকে ট্রান্সফোর্সকে ব্যবহার করে একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে আসা, আরেকটা দেশের প্রেসিডেন্টকে মেরে ফেলা, এই যে সেই ধারাবাহিকতা যে তৈরি করে দিল, এই ধারাবাহিকতায় টুডে টুমোরো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধের মূল টার্গেটটা হবে এবং মূল ক্ষতিগ্রস্ত হবে ইউএস। তোমরা ইউএসের সিটিজেনরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ইউএস কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যাবে।
অর্থাৎ ইউএসটা একটা সময় আসবে ইউএসের কোনো নামগন্ধ ওইরকমভাবে থাকবে না। যেমন বর্তমানে আমরা জানি যে মঙ্গোলিয়ার অবস্থা, মঙ্গোলিয়ার দিকে তাকাও, মঙ্গোলিয়া এবং ইউএসসিএমের একটি কান্ট্রি হতে চলছে। যদি তোমরা এখান থেকে বাঁচতে চাও এবং চাও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, তাহলে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা তোমাদের ডিপ স্টেটকে বাধ্য করো, তোমাদের নাগরিক দায়িত্ব হিসাবে তোমরা ডিপ স্টেটকে বাধ্য করো যেন ডোনাল্ড ট্রাম্পকে যে কোনো মূল্যে থামানো যায় এবং ডোনাল্ড ট্রাম্পের কার্যকারিতা রোধ করা যায় এবং ডোনাল্ড ট্রাম্পকে সম্ভব হলে ক্ষমতাচ্যুত করা যায়। যদি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ক্ষমতায় থাকে দীর্ঘ আর বাকি সময়টা সে এক্সিকিউট করতে পারে, তাহলে এর মধ্যে যে কত কিছু হবে এবং ইউএসের আজীবনের জন্য ইউএসের যে ধ্বংসের যে বীজটা উনি বুনে যাবে, তাতে তোমাদের প্রজন্ম অথবা পরবর্তী প্রজন্ম এর কিন্তু ভুক্তভোগী হবে। সুতরাং তোমরা তোমাদের ভালো যদি চাও তোমরা তোমাদের সিদ্ধান্ত নাও। এবং আমি সবসময় একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি সবসময়ই সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কামনা করি, সেটা ইউএস হোক, ইরান হোক, আইদার এনি কান্ট্রি। আমি সারা বিশ্বেই চাই মানবাধিকারটা প্রতিষ্ঠিত হোক, প্রতিটি মানুষ নিঃশ্বাস নিক শান্তি প্রফুল্লর সাথে এবং এই জীবনটা সুন্দরভাবে উপভোগ করুক। তোমরা আশা করি সেই পথটা বেছে নেবে তোমাদের রাষ্ট্রের জন্যই তোমাদের এই বার্তাটি। গুড লাক।